আজ আমাদের বাড়িতে ছোট পিসিরা সবাই এসছে। ছোট পিসি, দিদি, ভাগ্নে, ভাগ্নি, বৌদি, বৌদির বোন, ভাইজি। আমার ভাগ্নেটা ঘুমিয়ে পড়েছে। আর দুটো গপু এসেছে। জামাইবাবু আর পিসামশাই দুপুরে আসবে আর দাদা বিকেলে আসবে। এদিকে মায়ের রান্না চলছে, এখানে গাজর ভাজা হচ্ছে। আর আজকে কিন্তু রান্নার কাজে অনেকটাই হেল্প করেছি আমি। এই যে এখানে ফুলকপি আর ক্যাপসিকামগুলো ভেজে তুলে রাখা হয়েছে। এই ফুলকপি আর ক্যাপসিকাম সবটাই আমি কেটে দিয়েছি। আর এই যে এখানে রসুনগুলো আমি ছুলছিলাম, কিন্তু ছোট পিসি এসে বলল দে আমাকে দে, আমি ছাড়িয়ে দিচ্ছি। তারপর ছোট পিসি রসুন ছাড়িয়ে দিল। আর এই যে এখানে কিছুটা রসুন রয়েছে। এই যে এখানে মা বানাচ্ছে ফ্রাইড রাইস। আজকে দুপুরের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা আর স্যালাড থাকবে। সাথে আর কি থাকবে জানি না, শুধু এটুকুই জানি, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর এখানে আমি সাউন্ডটা মিউট করে দিচ্ছি, বাইরের সাউন্ডটা, কারণ এখানে জোরে জোরে গান বাজছে। বেলালা কাকুরি ভিডিও করে, সারা ভিডিওতে শুধু বেলালা কাকুকে আরে মশা কামড়াচ্ছে। আমার ভাগ্নে ঘুম থেকে উঠে বেল ফাটাচ্ছে, আর এদিকে বৌদির বোন নারকেল কোড়াচ্ছে। নারকেল কোড়ানোর কারণটা হচ্ছে বিকেলে পাটিসাপটা হবে আমার বৌদির জন্য স্পেশালি। কি টেস্ট করতে দিচ্ছে বারবার না, ও দেখছে কিছু করেছে ভাজা মশলা দিয়ে, আমার নাকে গন্ধ এসছে। কি গো এটা বলবো কেন? একদম সেম সেম পাল্টাতে হবে। আমি একটু টেস্ট করে দেখি, বলবা না যখন। হেভি তো ওকেই শুধু খাওয়াও। দাঁড়াও আমি এই বাচ্চা কাচ্চাগুলোকে এখন আমি হাঁস দেখাতে নিয়ে যাচ্ছি। এই তোরা সবাই এদিকে ঘোর, ঘুরে বল, চিৎকার করে বল তোরা কি দেখতে যাচ্ছিস। আরগুলো কোথায় গেল? ব্যাকপ্যাক ও পুকুরে নেমেছে, সবগুলো পুকুরে নেমেছে। ওই যে সাদাটা ওইখানে, এই যে এই জায়গাটাতে সাদাটা। এখানে একটা আছে, দেখি দেখলি তো ওটা। এই আমি নিতে পারবো, নিতে গেলে এই রাখো। ভাইকে দেখা। কিলে এটা কি রে? ওই যে ট্যাক 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 ট্যাক। কোথায় যাচ্ছে? এই জলে নামলো। আমি গেলাম ওইদিকে, আমি ওইদিকে গেলাম। ওই যে আমাদের মিক্সার গ্রাইন্ডারটা আজকে হঠাৎ একটু ডিস্টার্ব করছে। দুজন মিস্ত্রি মিলে এটাকে সারাচ্ছে দেখো। একজন আমার ভাগ্নে মিস্ত্রি আর একজন আমার বাবা মিস্ত্রি। বাবাই সারাচ্ছিল প্রথমে, আর ভাগ্নে এসে এখানে দেখছে ব্যাপারটা কি হয়েছে। ও আর কি বোঝার চেষ্টা করছে কিভাবে খারাপ হলো। দেখছে দেখো কেমন করে। দুটো ম্যাও এক জায়গায় হয়েছে, একটা বড় ম্যাও, একটা ছোট ম্যাও। আমার ভাগ্নে আমার মেয়েটাকে দেখে ম্যাও ম্যাও বলে। আসলে ওদের বাড়িতে একটা বিড়াল ঢোকে আর ও ম্যাও ম্যাও করে, সেটা দেখে ও শিখেছে। এখন আমার মেয়েটাকে দেখলেও ও ম্যাও ম্যাও করে। এ দেখো হাত দিচ্ছে আর ম্যাও ম্যাও করছে। ফ্রায়েড রাইসটা হয়ে গেছে, আর এখন হচ্ছে চিকেন কষা। আর আরেকটা জিনিস রান্না হয়েছে, সেটা হচ্ছে তেঁতুল দিয়ে টক টক চাটনি বানিয়েছে মা। ওটা স্পেশালি আমার বৌদির জন্য বানিয়েছে। আমাদের খাটের নিচে একটা হুলো বেড়াল ঢুকেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো হুলো বেড়াল আমাদের খাটের নিচে ঢুকেছে। খাটের নিচটা পরিষ্কার পেয়েছে, ফাঁকা পেয়েছে, ঢুকে গেছে। ওদের বাড়িতে সবসময়ও খাটের উপরেই থাকে, নিচে খুব একটা ছাড়া হয় না ওকে, কারণ নিচটা পুরো জিনিসপত্র দিয়ে প্যাকড আপ, তার জন্য ও নিচে খুব একটা ঘুরতে পারে না। তাই আমাদের বাড়িতে এসে ও খুব মজা পায়, কারণ মেঝের মধ্যে ঘুরতে পারে। আমাদের বাড়ির মেঝেটা পুরো ফাঁকা, ও ঘুরে খুব মজা পায়। এখানে দেখো 3 ভাই বোন মিলে রান্নাবাটি খেলছে। আমার ভাগ্নে, ভাগ্নি আর ভাইজি 3 জন মিলে খেলছে রান্নাবাটি। আমার ভাগ্নেটাকে রান্নাবাটির জিনিসপত্র রান্নার জিনিসপত্র দিয়ে বসিয়ে দিলে ও খুব আনন্দ পায়।
এই দেখো দুপুরে ভাত খাওয়ার আগেই আমরা পাঁপড় ভাজা খাচ্ছি, কারণ আমরা কেউ চাটনি দিয়ে খাবো না পাঁপড়। ফার্স্ট ব্যাচেই আমি খেতে বসে পড়েছি, কারণ আর খিদে সহ্য করতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন দিয়ে গেল চিকেন কষা, আর আমার সাথে যারা খেতে বসেছে ফার্স্ট ব্যাচে তাদেরকেও দেখাচ্ছি। আমার ভাগ্নি বসেছে, ভাইজি বসেছে, আমার ছোট পিসি, ছোট পিসে মশাই আর জামাইবাবু বসেছে। এই যে এদিকে ভাইজি, ছোট পিসি, ছোট পিসে মশাই, আর এদিকে জামাইবাবু আর ভাগ্নি। এখন দিয়ে গেল শশা, আর শশা কাটতেও আমি হেল্প করেছি। আমি শশার খোলাটা ছাড়িয়ে দিয়েছি আর আমার দিদি কেটে দিয়েছে। ওরমভাবে খাও, আবার খাও, ওরমভাবে খাও। রাস্তা দিয়ে কাদের বাড়ির ঠাকুর নিয়ে যাচ্ছে, আর এখানে কারা নাচ করছে দেখো। নাচ নাচ নাচ। তুই এখানে ব্লগ করবি আর আমি ঘরে যাবো, তুই মা ভাবলি কি কোথায়? হাই গাইস, আমরা সব পাগল হয়ে গেছি। আমরা পাগল হয়ে গেছি। আমি পাগলে পাগল হই। পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। হাই গাইস। ওদা ওদা। ও হ্যালো। হিলো গাইজ, এই দেখি কি দেখ। হিলো গাইজ, হিলো। আচ্ছা। আমি পাগলে হয়ে যাব। ও ভাই পাগলে হয়ে যাব। ভাগ্নে মহাশয় এখানে গ্রিল ধরে দাঁড়িয়ে গ্রিল খুলে বাইরে বেরোনোর চেষ্টা করছেন, কিন্তু উনি কিছুতেই সফল হতে পারছেন না। গ্রিলটাকে ধাক্কাচ্ছেন কিন্তু তাও খুলতে পারছেন না। লাস্টে রেগে গিয়ে এই উই এসব বলছে, মানে ওর ভাষায়ও কথা বলছে কী সব যেন। এদিকে মায়ের পাটিসাপটা বানানোর প্রস্তুতি চলছে, আর ওদিকে বারান্দায় মারাত্মক লেভেলের ভূতের গল্প হচ্ছে। সবাই মিলে ভূতের গল্প করছে ওখানে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে সিচুয়েশনটা একটু। ওটা হাড় ভাঙা হচ্ছে। আমার পায়ে না সেরকম হচ্ছে, কি গো মারতে হচ্ছে না। আর রাজা হচ্ছে এই শুয়ে পড়ো। হ্যাঁ, ঘুমাও। রাজা তো আওয়াজ। তারপরে আমি উঠে গেছি, তার উপরে কালকে মামি কি হনুমানে ডাকছে রাত্রিবেলা। তারপরে এসে কি পাখি দেখে না, ডাক পাখি, উক পাখি। উক পাখি। আমি যে কি রে, এই তো কদিন আগে মারা গেল আমার ঠাকমা। জেগে ঠাকমা মারা গেছে, সে আশা রাত জেগেছে। আবার কালকে আমি শুনেছি যার বাড়িতে এসে ডাকে তার বাড়িতে কি কিছু অঘটন ঘটে। হ্যাঁ হ্ঁ হ্যাঁ। এবার ও দেখি মাল এইদিকেই ডাকছে। আমি রাজীব কি গো, এই তো জপে কথা উল্টো বসে। তুমি মামাকে দেখলে না, তুমি তো মামাকে দেখলে না, তুমি মামাকে দেখলে না। মামা খাটতে হাওয়া কাটতে নিয়েছে। পুরো মনে হচ্ছে ভূত। মামি মামা তুমি কখনো মরে যায় এরকম ভাবে অত উঁচু খাটতে হামা কেটে নেমেছে। ভাবে বাবা ওটা তুলেছিস, ভিডিওটা নিয়েছিস? নিয়েছিস তো মামা আরেকবার হবে। আমি নিজে দেখে ভিডিও তুই নিজে ভয় পেয়ে আরেকবার করো। ওটা উঠে যাবে। আরে তুমি আরেকবার করো, ভিডিও হবে। আরেকবার মামা যদি কখনো এরকম অতৃপ্ত আত্মা হয়ে এরকম করবে। এই না, রাজা সাধনা মাসির কথা শোনো। আবার সাদরে গেছে বাসনা গেছে। আরে লাগছে। না না তোমাকে খুঁজে দেখো টুকি মেরে। এই সব ভয়েসগুলোতে টু করে সাউন্ড দিতে হবে আমার। শুরু করেছে। আমি ঘুমিয়ে গেছিলাম। আমার ঘুমটা ভাঙলো কখন বলতো? ওই যে ডেভিড গেম খেলতে খেলতে যখন সেই ভূত দেখেছে। হ্যাঁ ওই আমার পেছনে মামাও তো দেখেছে। জিজ্ঞাসা কর তোর বাবাকে, আমাদের পেছনটা ওরকমই ভুতুড়ে ভুতুড়ে। আরেকবার করো। আরেকবার করবো, দাঁড়াও। এই শোনা, ওইটা উঠে বসে না, মাথাটা হামা হাত গেছে। কি হলো ঘটনাটা?
বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে। অবস্থা পেট ব্যথা করছে। ওর সাধনা মাসি বলে বলো রিয়েল গল্প। এদিকে পাটিসাপটার জন্য নারকেলের ছাঁচ তৈরি হচ্ছে, আর ওদিকে বারান্দায় বাবা একটা জিনিস দেখাবে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আরে এটা দেখতে পারবা না। আসো এবারে আসো, হয়ে গেছে, নাটাটাও আসছে, হয়ে গেছে। হ্যাঁ এই দেখো, দাঁড়াও। ভূতের গল্প শুনতে শুনতে এদিকে পাটিসাপটাও রেডি হয়ে গেছে। আমার এক বন্ধু এই দেখবি এই আমাদের ডেভিডের সঙ্গে ঘুরতে এসে কখনো দেখেছিস এখানে প্ল্যাটফর্মের পাশে ওর বাবা যে মন্দিরে পুজো করে ওখান থেকে আগিয়ে গেলে তার বউ, আমি তখন ছোটবেলা এই ধর 6-7 এরকম হবে তখন না তখন এরকম করে আমার নাচলো খালি চললো উঠে দিয়ে প্রত্যেক দিন ধোয়া মোছা খেলবে, ছেলেদের দেখ কি আনন্দতে যাচ্ছে। দেখ দেখ, বল মারিস না, বল মারিস না, বল মারিস না। দরজাতে তোরা নিচু বলে তো উ করছে। এখানেই থাকো, এখানেই থাকো, এখানেই থাকো, থাকো থাকো, আবার ব্যাক করো, ওইদিকে ব্যাক করো, যাও ওইদিকে ব্যাক করো। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, এই ওদিকে যাও, ওদিকে যাও। মা সকালে রসবড়া বানিয়েছিল ছোট পিসির জন্য। ছোট পিসি রসবড়া খেতে খুব ভালোবাসে, তার জন্য বানিয়েছিল। তো সকালে কিছুটা খাওয়া হয়েছে আর বাকিটা রয়ে গেছে, তো সেটাই এখন গরম করছে। দাদা একটু আগেই আসলো, আমরা সবাই দাদার জন্যই ওয়েট করছিলাম। তো এবার আমরা যাব ফুলের মেলায়, আমাদের এখানে ফুলের মেলা হচ্ছে, সেখানে যাব। আর এখানে সবাই রেডি হচ্ছে মেলায় যাওয়ার জন্য। এদিকে ভাগ্নি, ভাইজি আর ভাগ্নে রেডি হয়ে গেছে, আর বাকি এইদিকে বৌদি রেডি হচ্ছে, আর ওই পাশে বৌদির বোন রেডি হচ্ছে। আমি 10 বার পোস্ট দিয়ে দিয়েছি।
তো এখন আমরা যাচ্ছি ফুলের মেলায়, আর আমি সবার পিছনে রয়েছি কারণ আমাকে তো ভিডিও করতে হবে। অসাধারণ একটি নৃত্য উপস্থাপনায় আমাদের সমৃদ্ধপূর্ণ অদ্বিতীয় বিশ্বাস। একটি মিষ্টি লখনৌ ঘরানার থেকে নাকি আমরা সকলে প্রত্যক্ষ করলাম। আর এবার আমরা ভীষণ মিষ্টি একটি বাংলা গানকে প্রতিপাদিত বিষয় করে ঋত্বিক সন্ধ্যাকে আরো সামনে এই মুহূর্তে মঞ্চ সামনে জানাবো নৃত্য পরিবেশনের জন্য ঈশা আচার্যকে। ঈশা চলে এসেছে, চলছে উৎকৃষ্টতম পুষ্প প্রদর্শনী এবং ঈশা 2024 এই মুহূর্তে মঞ্চে ঈশা। সব থেকে সুন্দর লাগছে ওই দিকের কালারটা, দেখো আমার ভাগ্নেটাকে একটু দেখো, মেলার ফাংশানে গান হচ্ছে আর ও মায়ের কোলে করে নাচতে নাচতে যাচ্ছে। ওই দেখো হাত নাড়াতে নাড়াতে নাচতে নাচতে যাচ্ছে। যাদব কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিপিন বিহারী স্কুলের ময়দানে যে ফুলের মেলা হচ্ছে, আজ তার শেষ দিন। আজই আমাদের শেষ দিন। যারা আমাদের এই ফুলের মেলা দেখতে এসেছেন তাদের প্রত্যেককে জানাই অভিনন্দন। আমাদের বর্ষকুমারী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সৌমির মধ্যে সংস্কৃতার জন্য আর এবার নৃত্য উপস্থাপনের জন্য মঞ্চে স্বাগত জানাই সুধৃতি কর্মকার। সুধৃতি কর্মকার একইভাবে কে এসছে দেখো মেলায়, সেজে গুজে জামা কাপড় পরে এসছে মেলা ঘুরতে। আর ওর সামনে একটা দোলনা ঘুরছে, বাচ্চাদের দোলনা, সেটাতেও উঠবে বলে আবদার করছে। এখানে এই যে রাইডটা দেখতে পাচ্ছ ঘুরছে, এই রাইডটাতে আমার ভাগ্নি আর বৌদির বোন চড়বে বলে ওরা টিকিটও কাটতে গেছে। তো ওরা চড়ার পর ওদের রিয়েকশানটা একটু দেখবো কি হয়। আমার তো এখনই দেখে মাথা ঘুরছে, ওরা চড়ার পর কি হয় সেটাই দেখব। ওরা দুজন টিকিটটা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে, উঠবে কি উঠবে না সেটাই ভাবছে। ওরা দুজন যাচ্ছে, বাট রাইডটাতে এখনও কেউ ওঠেনি, পুরো ফাঁকা রাইডটা। ওরা দুজনই ফার্স্ট, বাকি কেউ উঠবে কি না সন্দেহ। রাইডটা এত ভয়ঙ্কর লাগছে দেখে।
রাইডটা থেমেছে আর এখন ভাগ্নি আর বৌদির বোন নামছে নিচে। ওরা পুরোপুরি নেমে যাক, তারপর ওদের মুখে ওদের এক্সপিরিয়েন্সটা শুনবো যে কেমন রিয়াকশান ছিল ওদের। তো চলো, ওরা এখন নামছে, আসুক এদিকে, তারপর শোনা যাক কী ঘটনা ঘটলো। আমার ভাইজি আর ভাগ্নি দুজন মিলে মিকি মাউসে উঠে লাফাচ্ছে। আর এনাকে দেখো, ইনি কোথায় উঠেছেন, মিকি মাউসের জানলায় উঠেছেন ইনি। দুই দিদি মিলে মিকি মাউসে লাফাচ্ছে, সেটা দেখে এও বায়না ধরেছে এ উঠবে। তো ওকে তো ওঠানো মানে ও তো উঠে বসেই থাকবে, হয়তো হামাগুড়ি দেবে, তার জন্য আমার দাদা ওকে মিকি মাউসের জানলায় ধরে রেখেছে। এই ভদ্রলোককে ওর মামা একটা বেলুন কিনে দিয়েছে, ও সেই বেলুনটা নিয়ে সবার মাথায় মেরে বেড়াচ্ছে গদার মতন। হনুমানের হাতে যেমনি গদা থাকে ওরকমভাবে ও সবার মাথায় মারছে, ফেলেই দিল বেলুনটা। এই মহিলাগুলো এখন কানের দুলের দোকানের সামনে দাঁড়িয়েছে। আমার দিদি, বৌদি, ভাগ্নি, ভাইজি, বৌদির বোন সবাই মিলে কানের দুল পছন্দ করছে। আমার তো এসবের প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই, আমি শুধু পুতুল ভালোবাসি, তো আমি এখানে বেশি দাঁড়াচ্ছি না, ওরাই দেখুক। এখন দাঁড়ালাম বাদাম কিনতে। বাড়িতে মা আর পিসি রয়েছে, ওরা তো আসেনি মেলায়, তো ওদের জন্যই বাদাম কিনতে দাঁড়ালাম। আর এখন বাড়ি যাব। আসার সময় তো হেঁটে এসছি, এখন টোটো বা ভ্যানে করে যাব। আমরা মেলা থেকে কেউই ফুচকা খাইনি, কারণ মেলাতে সবসময় কম ফুচকা দেয়, 10 টাকাতে হয়তো 3টে বা 4টে দেয়। তো তার জন্য আমাদের বাড়ির কাছে আসলাম, আর আমাদের বাড়ির এখানে এসে আমরা ফুচকা খাবো। এখানে শুনলাম 10 টাকায় 8টা ফুচকা দেবে, তো এখান থেকেই খাবো। ফুচকা টুচকা খেয়ে সবাই বাড়িতে আসলাম, আর এখন ছোট পিসিরাও বাড়ি চলে যাবে। ওদেরকে থাকতে বলা হলো অনেক করে, কিন্তু ওরা থাকছে না, ওরা এখন বাড়ি চলে যাবে। মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে পুচকুটার জন্য, সারাদিন ছিল, খেললো, এখন বাড়ি চলে যাবে, মনটা খারাপ লাগছে। তো দাদা টোটো ডাকতে গেছে এখন। পেছনে কুত্তা, পেছনে কুত্তা, পেছনে কুত্তা। বউটাকে টাটা করে দে, এই বউটাকে টাটা করে দে। গল্পটা খেলা করে দাদুর ফুলে যখন ছিল বাবলি যাবে না। এইটা টান ঢাকাতে হবে তো, তুমি নিয়ে বসো বাইরে, তাহলে হাওয়াটা লাগবে না, তাহলে প্রিয়াঙ্কার কাছে টাটা। না না না, ও ইয়ে নেবে, দিদুন নেবে, দিদুন নেবে। দাঁড়া বাবলি, উঠেছিস? এটা বোতল বোতল পড়ে যাচ্ছে। টাটা টাটা। এনে বাবলি, এটা নিয়ে বস। গাগুলো হচ্ছে দাও। হ্যাঁ বাবা, চাবি ওই ব্যাগের মধ্যে আয়। তো কাছে দুষ্টু আমার বাচ্চা। হ্যাঁ দিয়ে তোমাদের এই পালার চাবি। হ্যাঁ চাবি টাবি নিয়েছো? হ্যাঁ সব নিয়েছো। হ্যাঁ হ্যাঁ যাও।
তো ওটা গপুকে দিয়ে দিতে পার। আচ্ছা তো নিয়ে যাবে। না, গপু আমি নিয়ে যাই। টাটা টাটা টাটা। গপুকে প্যার হাত ধরে নিয়ে যাবে। আমি একা একা হাঁটতে পারি। হাত ধরবে না, হাত ধরে যাও। ও আমার হাত ধরবে না, ও ডিভোর্স হবে আমাদের এখন, আমার ছেলে গেছে হাত ধরে নিয়ে যাও। আমাদের ডিভোর্স হবে এখন। ডিভোর্স হবে, ডিভোর্সে খাওয়া দাওয়াটা করতে হবে। টাটা। টাটা। আমি আসছি। হ্যাঁ গায়ে ওই ওড়নাটা ভালো করে জড়িয়ে নাও না। গরম লাগছে গো, সত্যি কথা। হেঁটে হেঁটে এখন যাবো তো গরম লেগে যাবে। আসছি। হ্যাঁ আসো, এসো সাবধানে চলাফেরা করবা। হ্যাঁ টাটা। আর ডেভিডের হাত ধরে যাও। আমার দাদা আমাকে মেলা থেকেই লাইট জ্বলা হাতিটা কিনে দিয়েছে, আমি খুবই মজা পেয়েছি। তো আমি যেহেতু পুতুল খুব ভালোবাসি, তার জন্য বৌদি অফার করলো যে পুচু এটা নিবি, তো আমি এক কথায় রাজি হয়ে গেলাম। তো দাদা কিনে দিল না বৌদি কিনে দিল বুঝতে পারলাম না, বৌদি তো পেমেন্ট করলো। তো খুবই ভালো লেগেছে পুতুলটা আমার। এখন আমরা রাতের খাবার খাচ্ছি, মা খাইয়ে দিচ্ছে আমাকে, একটা প্লেটেই নিয়েছে, মাও খাচ্ছে আমাকেও খাইয়ে দিচ্ছে। তো রাতের মেনুতে আছে রুটি আর চিকেন কষা। দুপুরে চিকেন কষা রান্না হয়েছিল সেটা, আর রাতে রুটি বানিয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।